আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি নিজে নিজেই মালয়েশিয়ার ভিজিট ভিসা আবেদন করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একেবারে লেটেস্ট এবং আপডেটেড নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ভিজিট ভিসা পাওয়ার সঠিক পদ্ধতি। আলোচনা করব মালয়েশিয়ার ই ভিসা কি এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগে। আর তাছাড়া কেন এখন এমডিএসি কার্ড পূরণ করা বাধ্যতামূলক, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের সিস্টেমে কিছু পরিবর্তন এনেছে, যা না জানলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকবে। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনারা ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে ঘরে বসে এই ভিসার জন্য আবেদন করবেন। তো মূল আলোচনা শুরু করি। মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রধানত ই ভিসা পদ্ধতি চালু করছে। বর্তমান আপডেট অনুযায়ী এটি মূলত একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা, যার মাধ্যমে আপনি একবার মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ 30 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। ভিসা পাওয়ার 90 দিনের মধ্যেই আপনাকে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। আপনি যদি বারবার যাতায়াত করতে চান, তবে মাল্টিপল এন্ট্রি ভিসার অপশনও আছে, কিন্তু পর্যটকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাই সবথেকে সহজ। ই ভিসার সবথেকে বড় সুবিধা হলো এটি সরাসরি আপনার ইমেইলে চলে আসে এবং সেটি প্রিন্ট করে নিয়েই আপনি ট্রাভেল করতে পারবেন। কি কি ডকুমেন্টসের মাধ্যমে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন, এই বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদন করার জন্য প্রধান ধাপ হলো কাগজপত্র রেডি করা। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার প্রথমেই লাগবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। এই পাসপোর্টের বায়ো পেজ অথবা ছবিওয়ালা পাতার একটি রঙিন এবং স্ক্যান কপি লাগবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ছবি। মালয়েশিয়া ভিসার জন্য 35x50 মিলিমিটার সাইজের ছবি লাগে, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে একেবারে সাদা। মনে রাখবেন, এই ছবি যেন স্টুডিও থেকে তোলা হয় এবং সেটি যেন 6 মাসের বেশি পুরনো না হয়। এরপর লাগবে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশন ব্যাংক ব্যালেন্সের উপর বেশ গুরুত্ব দিচ্ছে। আপনার অ্যাকাউন্টে মিনিমাম 1 লক্ষ টাকা থাকা খুবই নিরাপদ। আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার অফিস থেকে এনওসি অথবা স্যালারি সার্টিফিকেট লাগবে। আর আপনি যদি ব্যবসায়ী হন, তবে আপনার আপডেটেড করা ট্রেড লাইসেন্সের ইংরেজি অনুবাদ ও নোটারাইজ কপি লাগবে। এর সাথে আপনার একটি কনফার্ম রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংয়ের কপি থাকতে হবে। আপনার পেশার সাথে মিল রেখে একটি ভিজিটিং কার্ডও সাথে রাখতে পারেন। বর্তমানে শিশুদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এবং নবদম্পতিদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল ডকুমেন্ট যদি আপনি পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে সুন্দরভাবে স্ক্যান করে রাখেন, তবে আবেদনের সময় আপনার কোনো ঝামেলাই হবে না। এখন আলোচনা করব অনলাইনে আবেদনের পদ্ধতি নিয়ে। অনলাইনে আবেদনের জন্য আপনাকে মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট malaysiavisa.imi.gov.my তে যেতে হবে। বর্তমানে এই পোর্টালে অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। আপনি আপনার ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর ট্যুরিস্ট ই ভিসা অপশনটি সিলেক্ট করবেন। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য এবং মালয়েশিয়া থাকার ঠিকানা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। এরপর আপনার সকল ডকুমেন্টস একটি একটি করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। বর্তমানে সবথেকে বড় আপডেট হলো এমডিএসি অথবা মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এটি এখন প্রতিটি পর্যটকদের জন্য বাধ্যতামূলক। মালয়েশিয়া পৌঁছানোর অন্তত 3 দিন আগে আপনাকে এই কার্ডটি অনলাইনে পূরণ করতে হবে। এটি সম্পূর্ণ ফ্রি। এটি যদি আপনার পূরণ করা না থাকে, তাহলে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠানো হতে পারে। এই এমডিএসি কার্ডে মূলত আপনার ফ্লাইটের তথ্য এবং কোথায় থাকবেন সেই তথ্য দিতে হয়। আবেদনের সময় আপনার পেশার সঠিক তথ্য দিন এবং নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের তথ্যের সাথে আবেদনের তথ্যের কোনো অমিল নেই। বর্তমানে অনেক ক্ষেত্রে পেমেন্ট করার সময় বাংলাদেশি কার্ডে সমস্যা হতে পারে। তাই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অন করা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা
সবথেকে ভালো। একবার আবেদন সাবমিট করার পর আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন, যা দিয়ে আপনার ভিসা স্ট্যাটাস সর্বদাই চেক করতে পারবেন। আবেদনের প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করলে আপনি খুব সহজেই আপনার ই ভিসাটি হাতে পেয়ে যাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিসার প্রকৃত খরচ এবং প্রসেসিং সময় নিয়ে। মালয়েশিয়া ভিসার খরচ বর্তমানে খুবই সামান্য যদি আপনি নিজে নিজেই আবেদন করেন। বাংলাদেশি ভিজিটরদের জন্য সরকারি ফি মাত্র 20 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় মাত্র 600 টাকার মতো। কিন্তু এর সাথে প্রসেসিং ফি এবং কনভেনিয়েন্স ফি যোগ হয়ে প্রায় 3500 থেকে 4500 টাকার মতো হতে পারে। সাধারণত আবেদন করার 2 থেকে 5 কর্মদিবসের মধ্যেই আপনার ইমেইলে ভিসার ফলাফল চলে আসবে, তবে কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশনের জন্য 7 থেকে 10 কর্মদিবসও লাগতে পারে। ভিসাটি যখন আপনার ইমেইলে চলে আসবে, তখন সেটি A4 সাইজের কাগজে রঙিন প্রিন্ট করুন। মনে রাখবেন, মালয়েশিয়া ই ভিসা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, কারণ এতে কিউআর কোড থাকে, যা এয়ারপোর্টে স্ক্যান করে ভেরিফাই করা হয়। অনেক সময় ভিসা রিজেক্ট হতে পারে যদি আপনার ডকুমেন্টস অস্পষ্ট হয় অথবা ব্যাংক ব্যালেন্স কম হয়। এই স্বল্প খরচে মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পৃথিবীর খুব কম দেশেই আছে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছানোর পর ইমিগ্রেশনের নিয়মগুলো নিয়ে। ভিসা পাওয়ার পর আপনার পরবর্তী গন্তব্য হলো মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া। যখন আপনি ইমিগ্রেশনে দাঁড়াবেন, তখন আপনার হাতের কাছে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট, রঙিন প্রিন্ট করা ই ভিসা, রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংয়ের কপি রাখবেন। ইমিগ্রেশন অফিসার আপনার কাছে এমডিএসি কার্ডের কপিও দেখতে চাইতে পারে। আপনার সাথে অন্তত 1000 মালয়েশিয়ান রিঙ্গিত অথবা সমপরিমাণ বাংলাদেশি টাকা রাখা নিরাপদ, যাতে তারা নিশ্চিত হতে পারে যে আপনার ভ্রমণের খরচ আপনার কাছে আছে। ইমিগ্রেশন অফিসার আপনার কাছে সাধারণ কিছু প্রশ্ন করতে পারে, যেমন আপনি মালয়েশিয়ায় কেন এসেছেন বা কতদিন থাকবেন। শান্তভাবে সঠিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। বর্তমানে মালয়েশিয়ায় ট্যুরিস্টদের জন্য অনেক সুযোগ সুবিধা বেড়েছে, কিন্তু মনে রাখবেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। ওভারস্টে করলে বড় অঙ্কের জরিমানা এবং কালো তালিকাভুক্ত হওয়ার ভয় থাকে। মালয়েশিয়া ভ্রমণে গেলে আপনি গ্রাব অ্যাপ ব্যবহার করতে পারেন। যাতায়াতের জন্য এটি খুবই সাশ্রয়ী। এয়ারপোর্টে ল্যান্ড করার পরপরই আপনি সস্তায় লোকাল সিম কার্ড সংগ্রহ করতে পারবেন। মালয়েশিয়া অনেক নিরাপদ একটি দেশ হলেও পর্যটক হিসেবে আপনাকে তাদের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বন্ধুরা, মালয়েশিয়া ভিজিট ভিসার এই সম্পূর্ণ গাইডলাইনটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।